নমস্কার বন্ধুরা, টুম্পাস ফুড থেকে অনেক অনেক স্বাগত জানাই। আবারও আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এবারে আমি বানিয়ে দেখাবো লোটে মাছের চপ কিংবা ডেভিল। আপনার যে নামটা পছন্দ হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে প্রথমে নিয়ে নেব প্রায় 250 থেকে 300 গ্রাম মতো লোটে মাছ। আর একরকমভাবে লোটে মাছ খেতে খেতে কিন্তু বোর হয়ে যাবেন, তো অবশ্যই এরকমভাবে লোটে মাছের চপ বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু দারুণ, আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বাড়িতে কেউ এলেও কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই দারুণ সুন্দর লোটে মাছের চপটা। তো প্রথমে লোটে মাছটা খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে একটা শুকনো প্যানের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু তেল কিছু অ্যাড করছি না। এবার জাস্ট একটু সেদ্ধ করে নেব, ফুটে এলেই হয়ে যাবে। তো ঠান্ডা করে নিয়ে লোটে মাছগুলো থেকে আমি কাঁটাগুলো এক এক করে বেছে নেব। আর খুব সহজে হাত দিলে কিন্তু কাঁটাগুলো বেরিয়ে চলে আসবে, কোনো রকম অসুবিধা হবে না। আর একঘেয়েমি লোটে মাছ খেতে খেতে কিন্তু যখন বোর হয়ে যাবেন, অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু দারুণ মুচমুচে হয় খেতে। তো দেখতে পাচ্ছেন কাটা আমার প্রায় অনেকটা ছাড়ানো হয়ে গেছে, আর যেটা বাকি আছে সেটাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর জলটা ঝরিয়ে নেব। তো এদিকে আমি নিয়ে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুনের কুচি, একটু আদা কুচি দিয়ে হালকা পরিমাণ তেল দিয়ে একটু নুন, একটু হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা ফ্রাই করব। খুব বেশি ডিপ ফ্রাই করব না, জাস্ট একটু নেড়ে চেড়ে কালারটা একটু এলেই কিন্তু এর মধ্যে আমি যে মাছটা কাটা ছাড়িয়ে বেছে রেখেছিলাম সেটা কিন্তু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে জল শুকিয়ে গেছে। এবারে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। আর আপনি চাইলে এখানে একটু আলু অ্যাড করে নিতে পারেন মাছ ভাজার সাথে, তাহলে কি বাইন্ডিংয়ে একটু সুবিধা হবে, নাহলে একটু অসুবিধা হয়ে যায়। অনেক সময় ঝরঝরে হয়ে গেলে বাইন্ডিংটা খুলে যায়, আর খেতে কিন্তু কোনো তারতফাৎ আসবে না, খেয়ে খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন একটু ঝুরঝুরে হয়ে গেলে কিন্তু আর সেটা চপের আকার দেওয়া যাবে না, খুলে যাবে, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই একটা ছোট্ট দেখে আলু অ্যাড করলে খুবই ভালো হয়। তো আমার সেই সময় আলু সেদ্ধ করা ছিল না, তাই একটু আমি জাস্ট হালকা একটু সামান্য জল ভাব হালকা আছে, তাই এটা বাইন্ডিং হচ্ছে, নাহলে কিন্তু হতো না। তো দেখতে পাচ্ছেন এবারে প্রত্যেকটা আমি গোল গোল বানিয়ে বেসনের ব্যাটারে কিন্তু কোট করে নেব। আর কিছুটা আমি এখানে সেও রেখেছি, তার মধ্যে কোটিং করে নিচ্ছি। আপনি চাইলে এখানে ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারেন বা সুজি। তো এরকমভাবে প্রত্যেকটাই কিন্তু চপ আমি রেডি করে নেব। খুব বেশি কিন্তু এখানে বেসনও অ্যাড করছি না। আপনি চাইলে এখানে বেসনের পরিবর্তে কিন্তু ময়দারও কোটিং করতে পারেন। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এটা কিন্তু খুব আস্তে আস্তে ফ্রাই হবে, খুব বেশি কিন্তু হিটে ভাজা চলবে না। তো এক এক করে প্রত্যেকটা চপই আমি দিয়ে দেব। আর দুই পিঠটি কিন্তু খুব লাল লালভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন কত সহজে এবং কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যেতে পারে এই দারুণ সুন্দর লোটে মাছের চপ বা ডেভিল। তো এক পিসটা আমার ভাজা হয়ে গেছে, আবার উল্টো পিঠটাও কিন্তু আমি ভেজে নেব। দেখবেন দুই পাশটায় যখন লাল লাল ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় কিন্তু আমি এক এক করে প্রত্যেকটা চপগুলো তুলে নেব। তো মোটামুটি আমি এখানে 4 থেকে 5টা পরিমাণের চপ তৈরি করেছি, আর কিছুটা পরিমাণ বেঁচেছিল সেগুলো কিন্তু ছোট ছোট পকোড়া করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু লোটে মাছ দিয়ে যে চপ তৈরি করা যায়, সেটা নিজের হাতে না বানালে কিন্তু বোঝা যাবে না। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় কিন্তু সবাই আপনার প্রশংসা করবে। এটা সস কিংবা চা আপনি যেটার সাথে খাবেন সেটার সাথে খুব ভালো লাগবে।
কিংবা বৃষ্টির দিনে বানিয়ে দেখুন, তাহলে তো বলারই নেই, দারুণ লাগবে খেতে। আর ওপর থেকে একটু ছড়িয়ে দেবেন বিট লবণ, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।